তো বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি বড়সড় খবর উঠে আসছে। বকেয়া ডিএ মেটাতে 25% বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকারের অভিনব পদক্ষেপ অবলম্বন। 25% বকেয়া ডিএ মেটাতে রাজ্যের ঋণের চিন্তা ভাবনা। 4,300 কোটি টাকা রাজ্যের ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সেই টাকা 30 তারিখের মধ্যে যেহেতু দিতে হবে, তার আগে এই ঋণের যে পরিকল্পনা সেটা কি আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বকেয়া ডিএ দিতে 25% ঋণের ভাবনা। তো আর্থিক সংকটে মার্কেট বড়োইং এর চিন্তা রাজ্য সরকারের। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটানো সংক্রান্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের মডিফিকেশন চেয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই আবেদন কবে শুনানির জন্য উঠবে তা এখনো স্পষ্ট হয়নি। তার আগে আদালত অবমাননার মতো পরিস্থিতি এড়াতে এই 25% বকেয়া মেটানোর পরিকল্পনাই করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএ বাবদ যে টাকা দিতে হবে বলে রাজ্য জানিয়েছে, সেই হিসেবে 25% জন্য লাগবে প্রায় 10,425 কোটি টাকা। 30 জুনের মধ্যে এই টাকা দিতেই হবে রাজ্যকে। সূত্রের খবর, এই টাকার একাংশ জোগাড়ের জন্য রাজ্য সরকার খোলা বাজার থেকে ঋণ সংগ্রহের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থ দপ্তর সূত্রের খবর যে রাজ্যে আর্থিক সংকটের মধ্যে এছাড়া রাজ্য সরকারের কাছে আর কোনো বিকল্প পথ কিন্তু বাকি নেই। অর্থাৎ সূত্রের যেটা দাবি যে আপাতত ঋণপত্র ছেড়ে খোলা বাজার থেকে 4,300 কোটি টাকা তোলার প্রস্তাব বিবেচনা করে ফেলেছে রাজ্য। এই ঋণের টাকা খরচ কিভাবে করা যাবে, আইনে তার নির্দিষ্ট কোনো বিধি নেই। প্রয়োজন মতো সরকার এই টাকা মূলধনী বিনিয়োগ বা কর্মচারীদের বেতন মেটাতে খরচ করতে পারে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। চলতি আর্থিক বছরে রাজ্য বাজেটে খোলা বাজার থেকে 81,972 কোটি টাকা, 81,972 কোটি যেটা বলছে টাকা কিন্তু লক্ষ কোটি টাকা ঋণ কিন্তু সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তাই চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টার থেকেই অর্থাৎ এপ্রিল জুনের মধ্যেই 4,300 কোটি টাকা বাজার থেকে ঋণ তুলতে কোনো সমস্যা হবে না। গত আর্থিক বছরে রাজ্য সরকার বাজার থেকে 80,000 কোটি টাকা ঋণ সংগ্রহ করেছিল। 2023-24 আর্থিক বছরে 69,908 কোটি 98 লক্ষ টাকা খোলা বাজার থেকে ঋণ সংগ্রহ করেছিল। তো ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকার শীর্ষ আদালতে জানিয়েছিল যে সরকারি কর্মচারীদের মোট ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া যেটা বলা হচ্ছে পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত রাজ্য সংস্থা যে সমস্ত সরকারি পরিচালিত সংস্থার কর্মী রয়েছে তাদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকার বেশি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এই 25% অর্থাৎ প্রায় 40 যেটা বলা হচ্ছে এই 40,000 থেকে 25% করলে কিন্তু দেখা যাচ্ছে 10,425 কোটি টাকা কিন্তু 30 জুনের মধ্যে মেটাতেই হবে। সূত্রের দাবি, সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনো কর্মরত বকেয়া ডিএর 25% অর্থ তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে, কারণ এই বাড়তি টাকা সেক্ষেত্রে কর্মচারীদের হাতে দিতে হবে না, সরকারের ঘরেই গচ্ছিত থাকবে। আর যারা অবসর নিয়েছেন সেই সরকারি কর্মচারীদের নির্দিষ্ট পেনশন অ্যাকাউন্টে টাকা দিতে হবে। এই নীতি কার্যকর হলে এই মুহূর্তে সরকারের আর্থিক বোঝা কিছুটা কমবে বলে কিন্তু মনে করছে অর্থ দপ্তরের কর্তারা। তো যাই হোক, বকেয়া ডিএর 25% দেওয়া নিয়ে নবান্ন এখনো কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করেনি। তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে 4 সপ্তাহের মধ্যে 15 জুনের মধ্যে রাজ্য সরকারের বক্তব্য শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে বলে কিন্তু সূত্রের কিন্তু দাবি আসছে। তবে শীর্ষ আদালতে এখনো গরমে ছুটি চলছে, তাই কি জানিয়েছে তা তাদের জানা নেই বলে জানিয়েছে মামলাকারী সহকারী কর্মচারীর তরফে শ্যামল মিত্র ও মলয় মুখোপাধ্যায়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছে যে এই মানে একটা আর্থিক বোঝা চাপিয়ে উঠতে বা কাটিয়ে উঠতে
সরকার কিন্তু ঋণ নিতে চলেছে, বা ঋণের যে প্রস্তুতি 4,000 কত কোটি টাকা বললাম, এই 4,300 কোটি টাকা কিন্তু ঋণ তোলার প্রস্তাব বিবেচনা করে ফেলেছে রাজ্য। এবং 30 জুনের মধ্যে যেহেতু টাকাটা দিতে হবে, তার আগেই তারা এই অভিনব পদ্ধতি কিন্তু অবলম্বন করছে। এবং সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ রয়েছে, সেই নির্দেশের মডিফিকেশন চেয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়ে গিয়েছে রাজ্য। সেই আবেদন শুনানির জন্য কবে উঠবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে সেই ডেট কিন্তু খুব শীঘ্রই আপনারা জানতে পেরে যাবেন। তো 30 তারিখের আগে একটি বড়সড় আপডেট আসছে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপডেটটি পেলেই আপনাদেরকে কিন্তু সবার আগে পৌঁছে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।